মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালী কেন্দ্রিক জটিলতায় জ্বালানি তেলের সংকট বিশ্বের প্রতিটি দেশকেই শঙ্কায় ফেলেছে। বুধবার সকালে রাজধানীতে সংবাদ সম্মেলন করেন ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দায়ী করে ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই সংঘাত শুধু ইরানের নয়, পুরো মুসলিম বিশ্বের বিরুদ্ধে। প্রতিরক্ষামূলক যুদ্ধে ইরান নিজেকে রক্ষা করতে সক্ষম হয়েছে দাবি করে রাষ্ট্রদূত বলেন, ইউরেনিয়াম ইস্যুতে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়ে পারস্য উপসাগর ছেড়ে পিছু হটেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করে জলিল রহিমি জাহানাবাদী বলেন, নিজেদের শতবার বিজয় ঘোষণা দিলেও বাস্তবতা ভিন্ন। আমেরিকার প্রেসিডেন্ট এই পর্যন্ত 112-এরও বেশি বিজয়ী হিসাবে নিজেকে ঘোষণা করছে। আমেরিকার সাথে আমাদের কোনো ধরনের আলোচনা হয় নাই। আমরা আমেরিকার এই 15 দফা প্রস্তাবের ব্যাপারে কোনো ধরনের উত্তর আমরা দিইনি। তাদের বিপদের সময় তারা যুদ্ধ বন্ধের কথা বলবে আর আমাদের মেনে নিতে হবে, এটা হতে পারে না। রাষ্ট্রদূত জানান, হরমুজ প্রণালীতে বাংলাদেশের 6টি জাহাজের চলাচলের ছাড়পত্র দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল। এই 6টা জাহাজের কথা আমাদেরকে জানানো হয়েছে। আমরা তেহরান এটা জানিয়েছি। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল সেটার অনুমোদন দিয়েছে। অবৈধভাবে জাতিসংঘের সনদের লঙ্ঘন করে আরেকটা দেশের উপরে আগ্রাসন চালিয়েছে। অন্য দেশগুলো জাতিসংঘ সনদ অনুযায়ী এই আগ্রাসনের নিন্দা করুন। অত্যন্ত দুঃখের বিষয় যে জাতিসংঘ পরাশক্তিগুলোর, শক্তিশালী দেশগুলোর হাতিয়ারে পরিণত হয়েছে। এদিকে যুগ্ম জ্বালানি সচিব জানান, কাজাখস্তান থেকে 1 লাখ মেট্রিক টন জ্বালানি তেল সরবরাহের প্রস্তাব পেয়েছে বাংলাদেশ। প্রতি ব্যারেলে ডিজেল $76 সরবরাহ করতে পারবে দেশটি। আমরা $76 প্রস্তাব পেয়েছি, সত্য কথা। এখন আমরা যদি সস্তায় পাই আমাদের তো কোনো অসুবিধা নেই। তো ফলে যদি কেউ সাপ্লাই দিতে পারে আমরা সেটা অ্যাকসেপ্ট করব। মধ্যপ্রাচ্য সংকটে বিভিন্ন দেশ থেকে জ্বালানি তেল সংগ্রহের উৎস খোঁজার চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানায় জ্বালানি বিভাগ। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।